বহুত কাঠখড় পোড়ানোর পরে, তীব্র তাপদাহর পরে স্বস্তির বৃষ্টি, যেটা রাজধানী জুড়ে এবং সারা বাংলাদেশে হচ্ছে। আসলে প্রকৃতি তার নিজস্ব আহ, গতিতে চলতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রকৃতি সাথে আসলে আমরা যেরকম আচরণ করব, প্রকৃতির সেম আচরণটাই কিন্তু আমাদের সাথে করব। কারণ আমরা যেভাবে যেভাবে প্রকৃতির উপরে নির্বিচারে জুলুম করছি, যেটা কখনোই কাম্য না। আমরা যেখানে সেখানে ইট পাড়া দিচ্ছি, যত্রতত্র প্রচুর পরিমাণে গাছ কাটতেছি, এবং গাড়ির কালো ধোঁয়া, অতিরিক্ত যানজট, এই যে জিনিসগুলা প্রকৃতির খুব জোরে সোরে একটা এফেক্ট ফেলে। এখন আপনারা হয়তোবা লক্ষ্য করে দেখবেন, আগের মতো সেরকমের বৃষ্টি হচ্ছে না, এবং শীতের সময় শীত হচ্ছে না। এই জিনিস আসলে আমাদেরই একটা কামাই বলতে পারেন, বা আমাদের কারণে এই সমস্যাগুলা হচ্ছে বা হয়েছে। নইলে কলম একটা সময় ছিল যে প্রকৃতি তার নিজস্বতায় চলছে। শীতের সময় প্রচন্ড শীত ছিল, এবং যখন কম ছিল এতটা তাপদাহ ছিল না, স্বাভাবিক মতন ছিল। যেটা এখন 40+ তাপমাত্রা হয়ে যায়, 40°C তাপমাত্রা প্লাস হয়ে যায়, যেটা আসলেই খুবই ভবিষ্যতের জন্য অসহনীয় সংকেত, যে বিপদ ডেকে আনে আমাদের জন্য। যেটা কোনো কিছুই আমাদের বর্তমান প্রেক্ষাপটের যেই যাই হচ্ছে, এগুলো আসলে আমাদের কখনোই কাম্য না, বা কখনোই এটা আমাদের ভালো বয়ে কিছু আনবে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা আগামীর আগামীর জন্য বা আমাদের পরের প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে গেছি কিনা, বা বাসযোগ্য পৃথিবী রাখার প্রক্রিয়া কতটুকু আমরা করতে পারছি। কারণ আমরা যা করছি, আগামীর প্রজন্ম সেটা সার্ভাইভ করবে, এটা মাথায় রাখতে হবে। কারণ তারা কোনো নতুন করে কিছু করতে পারছে না, বা নতুন কিছু করতে পারবে না। দেখেন, আমার দাদা বলেন বা আমার বাবা বলেন, তারা যতটুকু করে গেছে, সম্পদ বলেন যাই কিছু করেন করেন, এখন প্রজন্ম বা আমরা সেরকম কিছু করার মতো এবিলিটি হয়েছে। টাকা হয় মানুষের, বাট ওইভাবে কোনো কিছু করার সময়, কারণ দেখেন, যার যতটুকু আছে সে তার কোনো কৃষি জমি কমে যাচ্ছে, যে তার ওইটার ভিতরে সে তার পরিবার বড় হচ্ছে, সেটাই গুলো করে যাচ্ছে। এখানে গুলো নতুন করে কিছু অ্যাড করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কি হয়, কৃষি জমি কমে যাচ্ছে, বা আমাদের যে প্রকৃতি গাছ কাটি, আমরা গাছ লাগাবো, যেমন কথা আছে একটা গাছ কাটলে দুটা গাছ আমরা লাগাইতে হবে, একের অধিক। সেই জিনিসগুলো কোনো হচ্ছে না। এতে করে কি হয়, প্রকৃতির যে তার বিরূপ প্রভাব, সেটা কোনো খুবই জোরালো ভাবে আক্রান্ত হচ্ছে। এতে গুলো আমাদেরই ক্ষতি হচ্ছে, পরে আমাদের পরের প্রজন্ম বাসযোগ্য পৃথিবী পাচ্ছে না। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে কোনো আমাদের একটা বিশাল ক্ষতি হবে, যে ক্ষতিটা করলেও আমরা বিভিন্ন সময় পাচ্ছি এখনই। দেখেন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অতিরিক্ত খরা, ফসলাদি হচ্ছে না। এই যে এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলা কাদের জন্য হচ্ছে? আমাদের জন্যই হচ্ছে। এখনো আমাদের সময় আছে, যেভাবেই হোক না কেন ভালো কিছু যাতে করতে পারি। ভালো কিছু করলে অ্যাটলিস্ট আমাদের পরের প্রজন্ম কিছুটা হলো সেখান থেকে কষ্টটা কম হবে। কারণ আমি যেরকম রেখে যাব, আমার পরের প্রজন্ম করুম সেই বাসযোগ্য পৃথিবীতেই থাকবে। এখন দেখেন, আরেকটা বিষয়, মানুষের আগে এত রোগ বাড়াইছেন, আপনি যদি সরকারি হসপিটাল বলেন, বেসরকারি হসপিটাল বলেন, ফার্মেসি বলেন, যেখানে যাই বলেন না কেন, দেখেন কি পরিমাণে মানুষ অসুখ, বিভিন্ন জটিল সমস্যাগুলা ভুগছে। যেটা যারা যে সমস্যাগুলো ফেস করছে তারা বুঝতেছে আসলে বর্তমান প্রেক্ষাপটটা তাদের কতটা ভয়াবহ। যদি এ থেকে আমরা যদি পরিত্রাণ না করি, বা ভালো মতন এখানে না বের হই, তাহলে গুলো আমাদের সামনের ভবিষ্যৎ গুলো অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যাই কিছু করি না কেন, যা কিছু হচ্ছে না কেন, এগুলোর আমাদের এমন ভাবে, বা পলিসি বলেন বা টেকনিক বলেন, এমন ভাবে করতে হবে যাতে করে
পরের প্রজন্ম বা আমি থাকা অবস্থায় এমন কোন অসুবিধাগুলো ফেস না করি, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন আমরা না হই। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ পৃথিবীটা গোলাকার, পৃথিবী কোনো বড় হচ্ছে না, পৃথিবী বড় হচ্ছে না, যেরকম আহ থাকার সেরকমই থাকতেছে। কৃষি জমি বলেন, বসবাসযোগ্য জমিন কমে যাচ্ছে, এতে করে আমারই কোনো ক্ষতি হচ্ছে। তাই ক্ষতির কারণটা যাতে ভবিষ্যৎ প্রজন্ম অতিরিক্ত সার্ভাইভ না করতে হয়, সে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আজকে স্বস্তির বৃষ্টি যাই বলি না কেন, এই বৃষ্টি আগে যেমন বর্ষা সিজনে যখন আমি ছোটবেলায় দেখছি পহেলা বৈশাখ বৃষ্টির জন্য হয় না, অনেক বৃষ্টি হয়েছে। এখন কোনো ওইরকম হচ্ছে না বৃষ্টি, কারণটা কি? এগুলো আমাদের জন্যই হচ্ছে না, কারণ ব্যবহার উপযোগী পৃথিবী আমাদের এখন বর্তমানে নাই। এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যাতে করে আগামীর ভবিষ্যৎ, আগামীর প্রজন্ম যারা আছে তারা বাসযোগ্য পৃথিবী পায়, এতে করে তাদের সুন্দর একটা লাইফ ক্রিয়েট করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।